গুড গুড। কি রে? নানু ভাই যে চাইতে এর নাম শুনলে বোধ আমার শরীর আগুন জ্বলে। মানুষকে কিভাবে বিশ্বাস করবো? মানুষকে বিশ্বাস করা তো যায় না। কিরে দোস্ত, এলো কি করতাছ? খুব চিন্তিত মনে হইতাছে। আর কইস না দোস্ত, আজকাল মানুষকে বিশ্বাসই করা যায় না। কি হয়েছে দোস্ত? আচ্ছা দোস্ত, এটা বাদ দে, ওই যে আমার পারিবারিক সমস্যা। চল বাজারের দিকে যে। মানুষকে কিভাবে বিশ্বাস করতো? মানুষকে বিশ্বাস করাটা বড় কষ্টকর। উপরে ফিটফাট, ভিতরে সতর্কা। মুখে কয় একটা, করে আরেকটা। উজ্জ্বল না? আরে বন্ধু, কি অবস্থা? হ্যাঁ ভালো, কই যাস তুই? আরে না রে দোস্ত, বাজারে যাইতেছে একটা দরকারে। তো চল, আমি ওইদিকে যদি দুই বন্ধু একসাথে যাই। তাহলে চল। দোস্ত, তোর যে হাল, মনটা কোনা বাঁচছে না বেশি কা। দোস্ত, তোর হো রাইতে বালা বন্ধ করে দিগালে না, এই বাটপারের কথা আমার তো বুঝলাম। আমার সাথে দিয়ে একটা বাটপারি করছে গেলি। কে আর বাপটা এটা করছে? তোরে আমি ঘটনাটা করলে কই, লো আমরা দুজনে কেন বই। কি কইম বন্ধু, তোরে দুঃখের কথা। বেয়া হইরে আমার জীবনে যে তেজ কথা। আমার বউটাও তেমন, আমার শ্বশুরটা হয়েছে তেমন, জানো? তার মেয়েকে দেখার সময় যখন গেছিলাম, তখন আমার শ্বশুরে বলছিল তার মেয়ে লাখে নাকি একটা। কইছে রান্না বান্না সবকিছুই পারে, উমা পরে দি কিচ্ছুই পারে না। সে সব না হয় বাদ দিয়ে দিলাম। একদিন রাত্রে বলেছি আমাকে একটা চা দাও। তারপর কি করেছে জানিস? কি করেছি? চিনির দ্বারা লবণ আছে, সে চিনি মনে করে চার মধ্যে ইচ্ছা মতো লবণ মিশিয়ে আমার কাছে নিয়ে এসেছে। তারে যদি কই আমি ডাইনে যেত, সে যায় বামে, আর বামে কইলে যায় ডাইনে। ওমা পরে দিয়ে চোখে কম দেখে, সে রাত কানা। তুই এই দোস্ত, তারপরেও কি শ্বশুরের সাথে বা কথা কন যা? না দোস্ত, তোর সাথে তোর শ্বশুরে খারাপই করছে। আচ্ছা বন্ধু, তো সেরি জামার লোকে যে তোর দেয়া জইলো, তুই তো কোনো কথাবার্তা কইলে না। কে সেরি জামাই? এ জানোস কতখানি একটা টাউটার? এ আমার লগে যে একটা ঠাউটারি করছে। তোর এই কথা পরে কই, আমি ল এক রাত গিয়ে বইয়া তোর আমি বিস্তারিতটা কই। তাইলে শুন, আমার মেয়ের দেখতে আইসুল বেলা বলছিল সে সরকারি চাকরি করে, মাসে ভালো টাকা ইনকাম করে। ওমা, তারপর দেখে দেখি জানো টোটো কোম্পানির ম্যানেজার। তার মাসের মাস চাল ডাল আটা ময়দা দেওয়ার লাগে, না দিলে মারধর করে মেয়েরে। তুই বল এসব কি সহ্য করা যায়? ল বন্ধু, বাড়ির দিকে যাই, একটু কাজও আছে বাড়ির দিকে। কোন শয়তান নেই টিপাইছে না? আব্বা, আব্বা, তুমি আজকে স্কুলে গেছো না? না বাস স্কুল বাদ নানু ভাই যে চাইতে এর নাম শুনলে বোধ আমার শরীর আগুন জ্বলে। এরকম দোষ লাগে নানা আব্বার মধ্যে, তাইলে বুঝবো আমি কি চিনি। না না, কিরে না ভাই, তুই এবার আদায়তে হচ্ছে রে, কি হয়েছে? আব্বা দাঁড়িয়ে না গেছে খালি উপরে সাইড আছে, শক্তি অত্যানি বড় বড় এসছে, কিছু কানা সারাদিন খালি এমনি শক্তি উপরে কই মনে হয় আর বেশি দিন বাঁচতো না, কইছে তোমার যাইতা। তুই যা ভাই, আমি আইতাছি, যা আমি বাইতে আইছি। সময়টা কি হইলো না, রেডি একবার দেখে আনার দরকার। এই যে পিসারি পাটটা দিয়ে ভাঙ্গে কি অবস্থা হয়েছে রে। আহ রে কলাজের কি অবস্থা। আব্বা কিছু বুঝছো নি? কি হয়েছে? না না তো বলে গেছে কি কত বাদান কুম্বালা? কথা নাকি, আমি আচ্ছা, ওকে দেখেছি। আচ্ছা চল চল চল। আল্লাহ, আমার হইটা কত ভালো ছিল, তার লগে আমি কত অন্যায় না করছি। আল্লাহ তুমি মাফ করে দিন। আল্লাহ আল্লাহ, আমার সেরি জামাই দেবেন কি হয়েছে?
কিছু কানা খালি উঠু ফিরে তাহে কি অবস্থাতে আছে আমি একটু করে দেখতে গিয়ে। কিরে জামাই আমার দেখতে দুধ দিলে রে, জামাই তো টিহি বড় ধরনের রোগ আছে, দিছে জামাই, ও জামাই, জামাই, আরে জামাই, জামাই তো মানে টিহি অসুখ, বেড়া রোগ হয়েছে আমার তেলায়, জামাই না হলে আমার দেখতে দৌড়ের কথা না, বুঝছি জামাই, জামাই, মরে ভালো না মরে ভূতায়ও আমার পিছ চাললো না দেখছো ঠিক আছে জামাই হুন্না দাও হুন্না না